শোভনবাবুর এত কিছু বলার পরে তৃণমূল কংগ্রেসে ফেরা একই ব্যাপার। শোভনবাবু তৃণমূল কংগ্রেসে ফিরলেও দুটো ক্ষেত্রেই না শোভনবাবুর এই মুহূর্তে কোনো গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে, না তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা আছে। তো দুটো নেগেটিভ মিলে তো একটা পজিটিভ হতে পারে না। শোভনবাবুর এই দলে ফেরাটা আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের দলীয় রাজনীতির ক্ষেত্রেও একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি করবে। আমার কথা, আমি বিশ্বাস করি কাজে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাজের সুযোগ দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে কাজ আমার কথা বলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করবেন শুনলাম, আপনারা যাচ্ছেন এখন, কি বলবেন সেখানে? মূল কেন? তো আমার আন্তরিক কৃতজ্ঞতা জানানোর আছে। শোভনকে আবার দলে নিয়ে তাকে সক্রিয় করার হওয়ার যে সুযোগটা দিয়েছে, সেইটা একটা বড় জায়গা। এবং তারপরে আমরা কিভাবে দলের কাজে সামিল হতে পারি, মানুষের পাশে কিভাবে থাকবো, তার রূপরেখা নিশ্চয়ই জানার চেষ্টা করব। আমি আবারও কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, সরকারি পদপ্রাপ্তি একেবারে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তনের আগেই হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের, এবার দলীয় পদপ্রাপ্তি কিভাবে হবে, নাকি সেটা দল কিভাবে ব্যবহার করবে সেদিকে তো নজর থাকবে, কিন্তু সব থেকে আগে লক্ষ্য রাখতে হবে আগামীকাল এই এসআইআর এর প্রতিবাদে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পথে নামছেন। শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তাদেরও কি তৃণমূলের এই কর্মসূচি থেকে তাদেরও সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে? দেখো, অবশ্যই ইতিমধ্যেই সেই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এমনকি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীকাল রাস্তায় হাঁটার ব্যাপারে তাদের সঙ্গে কথাও বলা হয়েছে। কিন্তু সবচেয়ে যেটা বড় প্রশ্ন বা কৌতূহল, যে আগামী বিধানসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায়ের কি ভূমিকা হবে। কারণ তুমি জানো, তিনি বেহালা পূর্বের বিধায়ক ছিলেন, তারপর মন্ত্রী হয়েছিলেন, কলকাতার মেয়র হয়েছিলেন। কিন্তু সেই বেহালা পূর্বে তার স্ত্রী সেখানে রত্না চট্টোপাধ্যায় এখন সেখানকার এমএলএ। পাশের বেহালা পশ্চিম, যেখানে পার্থ চট্টোপাধ্যায় এমএলএ, কিন্তু সেই পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলবন্দি। স্বাভাবিকভাবে বেহালায় কি কাননের প্রত্যাবর্তন হবে, না কি অন্য কোনো জায়গায় বিধানসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায় দাঁড়াবেন, এটা একটা প্রশ্ন। এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরই কীভাবে দলে তার জায়গা হবে, কোন বিধানসভা নির্বাচনে তার কি ভূমিকা হবে, এই যে ব্যাকরণগত বিষয়গুলো, সেই বিষয়গুলো আজকে আলোচনা হতে পারে। যদিও যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, যে অতীতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন, তাদের তরফ থেকে বারবার এটা বলাও হয়েছিল, কিন্তু তারা বারবার জানিয়েছেন যে দলের তারা কাজ করতে এসছেন, দল যে সুযোগ দেবে সেই সুযোগ তারা মাথা পেতে নেবেন। এখন দেখার আগামীকালের যে মিছিল, সেই মিছিলে তারা হাঁটেন কিনা, এবং পাশাপাশি একেবারে আগামীকালকে কি অবস্থান থাকে অবশ্যই সেদিকে